কোথায় যেন ছন্দপতন হয়েছে তার। অথচ শেখ হাসিনার শাসনামলে বিভিন্ন টেলিভিশনের টক শোতে আওয়ামী লীগকে তুলোধুনা করতেন। 2018 সালের নির্বাচনের পর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসাবে অল্প কিছুদিন জাতীয় সংসদে ছিলেন। সেখানেও সরকারি দলের বিরুদ্ধে ছিলেন সোচ্চার। যুক্তি ও তথ্য দিয়ে অনর্গল কথা বলার দক্ষতার কারণে টেলিভিশন টক শোর প্রিয় মুখ তিনি। এখনও টেলিভিশনের টক শোতে দেখা যায়, তবে আগের চেয়ে কম। তিনি ব্যারিস্টার রুমিন ফারহানা। বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। ইদানিং অধিকাংশ সময় বন্ধ থাকে তার টেলিফোন নম্বর। আগের মতো আর চট করে তার সাথে যোগাযোগ করা যায় না। দলের কোনো কেন্দ্রীয় কর্মসূচিতেও অংশ নিতে দেখা যায় না। ব্যারিস্টার রুমিন ফারহানার এই ছন্দপতনের নেপথ্য কারণ কি, এরই কারণ খোঁজার চেষ্টা করব। তার আগে জানিয়ে দেই কে এই রুমিন ফারহানা। স্বাধীনতার আগে পাকিস্তান আমলে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা, সাংগঠনিক সম্পাদক, মুক্তিযুদ্ধের সংগঠক অলি আহাদের কন্যা রুমিন ফারহানা দেশের দুই নামকরা শিক্ষা প্রতিষ্ঠান হলিক্রস উচ্চ বালিকা বিদ্যালয় থেকে এসএসসি এবং ভিকারুন্নেসা নুন স্কুল ও কলেজ থেকে এইচএসসি পাশের পর উচ্চশিক্ষার জন্য চলে যান যুক্তরাজ্যে। সেখানে লন্ডন বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি নেওয়ার পর লিঙ্কন ইন্স থেকে অর্জন করেন ব্যারিস্টার ডিগ্রি। দেশে ফিরে এসে যোগ দেন আইন পেশায়। সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর ধীরে ধীরে রাজনীতিতে সক্রিয় হন ব্যারিস্টার রুমিন ফারহানা। যোগ দেন বিএনপিতে। বক্তৃতা দেওয়ার দক্ষতার কারণে সহজে জয় করে নেন নেতা কর্মীদের মন। একসময় দলের কেন্দ্রীয় কমিটিতে আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদকের দায়িত্ব পান তিনি। এ সময় টেলিভিশন চ্যানেলগুলোতে বিএনপির যে কয়জন নেতানেত্রী টক শোতে নিয়মিত অংশ নিতেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন রুমিন ফারহানা। 2018 সালের নির্বাচনের পর বিএনপি থেকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হওয়ার পর সেখানেও অসাধারণ বাগ্গীতা দিয়ে সবসময় বিএনপিকে আলোচনায় রাখতেন। এমনকি খোদ সংসদ নেত্রী শেখ হাসিনাকেও ব্যারিস্টার রুমিন ফারহানার বক্তব্য মনোযোগ দিয়ে শুনতে দেখা গেছে। আওয়ামী লীগ সরকার পতনের অল্প কয়েকদিন পরেই এক অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় বলেন, সাংবিধানিকভাবে শেখ হাসিনা এখনও প্রধানমন্ত্রী, কারণ অন্তর্বর্তী সরকার বর্তমান সংবিধান বাতিল বা স্থগিত করেনি। আর সংবিধান বাতিল বা স্থগিত না করলে পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত না হওয়া পর্যন্ত শেখ হাসিনা নিজেকে প্রধানমন্ত্রী দাবি করতেই পারেন। রুমিন ফারহানার এমন বক্তব্যে বিএনপির অনেকে তখন উসখুস করছিলেন। তবে এ নিয়ে দলের নেতাদের সাথে তার কোনো দূরত্ব তৈরি হয়নি। সেই দূরত্ব তৈরি হয় আরও কিছুদিন পর একটি টেলিভিশনের টক শোতে নিজের দল সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করার পর। সেখানে তিনি অভিযোগ করেন 5 আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর চাঁদাবাজি, টেন্ডারবাজি, হাট বাজার, বালুমহল, জলমহল সহ ব্যবসা বাণিজ্য দখলে লিপ্ত হয়ে পড়েছে বিএনপির নেতাকর্মীরা। বিএনপি সম্পর্কে ঠিক এই অভিযোগটি করে আসছে তাদের এখনকার বড় প্রতিপক্ষ জামায়াতে ইসলামী। তাই রুমিন ফারহানার এমন বক্তব্যে বিব্রত হয় বিএনপির হাইকমান্ড। দলের পক্ষ থেকে এক চিঠিতে ব্যারিস্টার রুমিন ফারহানাকে তার বক্তব্যের ব্যাখ্যা দিতে বলা হয়। দল হয়তো আশা করেছিল তিনি নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করবেন কিংবা সেই বক্তব্যের বিরুদ্ধে ব্যাখ্যা দেবেন, কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানা চাঁদাবাজি, দখলবাজির উদাহরণ আর প্রমাণসহ দলের কাছে 168 পৃষ্ঠার ব্যাখ্যামূলক চিঠি পাঠিয়েছেন। ব্যারিস্টার রুমিন ফারহানার চিঠি সম্পর্কে দলীয়ভাবে এখনও কোনো বক্তব্য দেয়নি বিএনপি, কোনো সিদ্ধান্ত নেয়নি। তবে আড়ালে আবডালে অনেক কেন্দ্রীয় নেতাই রুমিন ফারহানার সমালোচনা করেন।
দলের অনেক সিনিয়র নেতার মন্তব্য, মেয়েটা বেশি কথা বলে। কেন্দ্রীয় নেতাদের এমন মনোভাব জানতে পেরে ইদানিং নিজেকে গুটিয়ে রাখছেন রুমিন ফারহানা, এমনটাই জানিয়েছেন তার ঘনিষ্ঠজনরা। তবে নিজের নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও আশুগঞ্জে নিয়মিত নেতাকর্মীদের নিয়ে মিটিং করার কথা জানান তারা।